সালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 1 ঘন্টায় 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কিভাবে কমপ্লিট করবেন। আপনার একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। আপনার চ্যানেলের মধ্যে একটা ভিডিও থাকুক বা 100টা ভিডিও থাকুক বা 1000টা ভিডিও থাকুক, জাস্ট 1 ঘন্টায় আপনি চাইলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এটা কোনো অবাস্তব কথা না, এটা 100% ওয়ার্কিং। অর্গানিকভাবে আপনি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন জাস্ট 1 ঘন্টায়। আমার 4টা চ্যানেল মনিটাইজ রয়েছে, এই চ্যানেলটা সহ 5টা চ্যানেল। এই চ্যানেলটাও কিন্তু একটা ভিডিও দিয়ে কিন্তু আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি। দেখুন, আমি যদি আপনাদেরকে একটু প্রমাণ সহ দেখাই তাহলে আপনারা বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমার চ্যানেলের মধ্যে আসলাম, তারপরে এখানে অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম লাস্ট 28 দিনে। লাস্ট 28 দিনে কিন্তু আমি 7300 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। দেখুন, 7300 ঘন্টা ওয়াচ টাইম আমার লাস্ট 28 দিনে। তো দেখুন, এই যে ওয়াচ টাইমটা আমি গেইন করেছি, এটা দিয়ে কিন্তু আমি চাইলে প্রায় 2টা চ্যানেল কিন্তু মনিটাইজ করা সম্ভব আর কিছু ওয়াচ টাইম হলেই। কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হচ্ছে না। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অনেক ফেক ট্রিক্স রয়েছে, অনেক ফেক ভিডিও রয়েছে। আপনি ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে আপনি 4000 ঘন্টা এভাবে কমপ্লিট করুন, ওভাবে কমপ্লিট করুন। ওইসব ফেক ভিডিও দেখে আপনি যদি চ্যানেলকে মনিটাইজ করতে যান, ইউটিউব কখনও আপনার চ্যানেলটাকে মনিটাইজ দিবে না। সেজন্য অর্গ্যানিক টিপসের কোনো বিকল্প নেই। আমি আমার চ্যানেলগুলোর মধ্যে যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম, যেই টিপসগুলো অ্যাপ্লাই করে আমি দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 7326 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে, কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য কিন্তু মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। শুধু তাই না, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, আমার চ্যানেলের মধ্যে আসলাম, আসার পর আমি এখানে মোস্ট ভিউড ভিডিওর মধ্যে যাচ্ছি। এখানে দেখুন, আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এনে দিয়েছে। দেখুন, 88,000 ভিউজ রয়েছে, তারপর এখানে দেখুন ওয়াচ টাইম কিন্তু 4000। শুধু একটা ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে, 1000টা ভিডিওর কোনো দরকার নেই, 100 ভিডিও আপলোড করার কোনো দরকার নেই, জাস্ট একটা ভিডিও। সেই ভিডিওটা কিভাবে বানাবেন, সেই ভিডিওটা কতটা ভালো হতে হবে, সেই ভিডিওটার মধ্যে কি থাকতে হবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে শেখাবো আপনাদেরকে। একটা মুহূর্তে স্কিপ করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 থেকে 8 বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি যেই ট্রিক্সগুলো আমি অ্যাপ্লাই করে নিজে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে রিভিল করে দিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এতে করে উৎসাহিত হই। দেখুন, জাস্ট একটা ভিডিও দিয়ে কিন্তু আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তুলে নিয়েছি। শুধু তাই না, আমার প্রায় ভিডিওর মধ্যে কিন্তু 4000 5000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমি পাচ্ছি। আমার ভাইরাল বেশিরভাগ ভিডিওর মধ্যে কিন্তু আমি 7000 8000 ঘন্টা ওয়াচ টাইম, তারপর হচ্ছে যে 5000 ঘন্টা ওয়াচ টাইম এভাবে কিন্তু পাচ্ছি। তো দেখুন, ইউটিউব চ্যানেল খোলার পর আমি কি এমন টার্গেট নিয়েছিলাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 1 ঘন্টা আমি কিভাবে কমপ্লিট করব, এরকম একটা টার্গেট কিন্তু আমি নিয়েছিলাম। চ্যানেল খোলার পূর্বেই আমি কিন্তু সেই টার্গেটটা নিয়েছিলাম যে যেই কোনোভাবে 1 ঘন্টার মধ্যে আমার একটা ভিডিওকে আমি ইউটিউবে র্যাঙ্ক করাবো, সেই ভিডিওটা ইউটিউবে ঝড় তুলবে, সবাই আমার চ্যানেলটাকে চিনবে, যেটা কিন্তু আমি করতে সক্ষম হয়েছিলাম। আমার এই চ্যানেলটা খোলার পর প্রায় 1 মাসেরও কম সময়ের মধ্যে, প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু প্রায় ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ক্যাটাগরির মধ্যে যেসব ছোটো বড় চ্যানেল রয়েছে, সবাই কিন্তু আমাকে চিনতে শুরু করে। আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু পাঠানো শুরু করে। হিউজ পরিমাণে একটা অডিয়েন্স কিন্তু আমি পেয়ে যাই, কারণ আমার টার্গেট ছিল যে আমি যে কোনোভাবে দর্শকদের কাছে পৌঁছে যাব। 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার লাগবেই, দ্রুত কমপ্লিট করতে চাই কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম। সেজন্য আমি কি করলাম, কিছু ইউনিক কন্টেন্ট নিয়ে আসি ইউটিউবে, যেই কন্টেন্টগুলো এখন পর্যন্ত ইউটিউবে কেউ আপলোড করেনি, যেই টাইটেল এখন পর্যন্ত ইউটিউবে কেউ দেয়নি। টপিকস সেম হতে পারে কিন্তু টাইটেলটা ভিন্ন হতে হবে। যেই থাম্বনেলের মধ্যে যে লেখাগুলো, সেগুলো ইউটিউবে এখন পর্যন্ত কোনো ইউটিউবার আনেনি। এপার ওপার বাংলার কোনো ইউটিউবার যেই থাম্বনেলগুলো এখনও ব্যবহার করেনি। আপনারা আমার চ্যানেলটা ঘুরলে বুঝতে পারবেন, আমার
থাম্বনেলের মধ্যে যে ইউনিক লেখাগুলো আমি লিখি, যেই কনসেপ্টটা সম্পূর্ণত আমার নিজের। এসইও নিয়ে আপনারা দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, বড় বড় ইউটিউবাররা কী লেখে যে এসইও করে ভিডিওকে ভাইরাল করুন, সঠিকভাবে এসইও করুন, এসইও ফুল বাংলা টিউটোরিয়াল, এভাবে লেখে। কিন্তু আমি কি করেছিলাম, একটু ভিন্নভাবে টপিক্সটার থাম্বনেলটা লিখেছিলাম। কি লিখেছিলাম আমি? ভুল এসইও, মানে ভুল এসইও করলে ভিউজ কম, তারপর আপনি সঠিক এসইও করলে ভিউজ বেশি। জাস্ট এই দুইটা কথাই কিন্তু আমি থাম্বনেলটা তৈরি করি। দর্শকরা ইউনিক কিছু পায়, দর্শকরা কিন্তু আমার ভিডিওর মধ্যে ক্লিক করা শুরু করে। এভাবে ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওগুলো পৌঁছে যায়। মাত্র 1 ঘন্টায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার চলে আসে। চ্যানেলকে কিন্তু আমি মনিটাইজ করতে পারি দ্রুত সময়ের মধ্যে। কিন্তু আপনার এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। ওকে, সেজন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্পিলিং কন্টেন্ট কিপ ভিউয়ার্স হুকড অ্যান্ড এনকারেজেস দ্যাম টু ওয়াচ ফর লঙ্গার দ্যান ইউজুয়াল। অর্থাৎ যত বেশি এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড করতে পারবেন, যত বেশি ইনফরমেশন ভ্যালু ভিডিওর মধ্যে প্রোভাইড করতে পারবেন, তত বেশি দর্শকরা এঙ্গেজড হবে আপনার ভিডিওটা দেখার প্রতি। সেজন্য অবশ্যই আপনাকে এই ধরনের কন্টেন্ট মেক করতে হবে যেগুলো ইউটিউবে রয়েছে বা ইউটিউবে এখন কেউ আপলোড করেনি, কিন্তু সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। সেটাকে কিছু নতুনত্ব, যাতে ডিফারেন্ট কিছু টেস্ট যাতে আপনার ভিডিওর মধ্যে থাকে, সেটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো কিন্তু অনেক ইউটিউবার ফলো করে না, যার কারণে তাকে লং টাইম ইউটিউবে কাজ করতে হয়। বন্ধুরা, তারপর হচ্ছে ক্রিয়েট ইমপ্রেসিভ কন্টেন্ট, ফোকাস অন producing valuable and well engaging content that resonates with your target audience। আপনাকে এমন কিছু ইমপ্রেসিভ কন্টেন্ট তৈরি করতে হবে যেটা প্রত্যেকটা সেকেন্ড যাতে দর্শকরা উপভোগ করে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে ওয়াচ টাইম বাড়ানোর ক্ষেত্রে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে দর্শকরা যত বেশিক্ষণ আপনার ভিডিওর মধ্যে সময় দিবে, তত দ্রুত আপনার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট হবে। কিন্তু দর্শকরা যদি 50% কম দেখে, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। যদি 30 সেকেন্ড 20 সেকেন্ড দেখে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেক সময় লাগবে। একটা 8 মিনিটের কম ভিডিওর ক্ষেত্রে যদি 50% দেখে বা 50% উপরে দেখে, সেটা কিন্তু অনেক ভালো একটা এঙ্গেজমেন্ট। পক্ষান্তরে একটা 10 মিনিটের উপরে ভিডিও যদি দর্শকরা 30% দেখে বা 30%-এর বেশি দেখে, সেটা কিন্তু খুব ভালো একটা এঙ্গেজমেন্ট বলা যায়। ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করে। সুতরাং এখন আপনি ছোট ভিডিও তৈরি করবেন নাকি বড় ভিডিও তৈরি করবেন দ্রুত 1 ঘন্টার মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে, এই বিষয়ে আমার সাজেশনটা আপনাদেরকে এখন দিব। দেখুন, আপনি যদি সপ্তাহে 7টা ভিডিও তৈরি করেন, অথবা আপনি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করেন, ঠিক আছে? এখন আপনি চেষ্টা করবেন যে আপনি সপ্তাহে যদি 7টা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার 4টা ভিডিও অবশ্যই আপনি লং ভিডিও আপলোড করা ট্রাই করবেন, যেটা আপনার 8 মিনিটের উপরে বা 10 মিনিটের উপরে। এতে করে কি হবে, আপনার ওয়াচ টাইমটা দ্রুত কমপ্লিট হবে। এই ট্রিক্সটা কিন্তু 100% ওয়ার্কিং। কারণ একটা 10 মিনিটের ভিডিও বা 8 মিনিটের উপরে ভিডিও যদি দর্শকরা 30%ও দেখে, তাও কিন্তু ইউটিউব অ্যালগরিদম ভাবে যে ভিডিওটা অনেক ভালো, আরও বেশি ইমপ্রেশন পাঠায়, আরও বেশি অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলোকে ইউটিউব পৌঁছে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি দ্রুত আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু একটা 4 মিনিটের ভিডিও কিন্তু দর্শকের দেখা যাচ্ছে 1 মিনিট 1.5 মিনিট দেখলো, সেক্ষেত্রে আপনার 50%ও কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় লাগবে। যত বেশি আপনি লং ভিডিও তৈরি করবেন চ্যানেলের শুরুর দিনগুলোতে, কিন্তু লং ভিডিও তৈরি করে যদি আপনি ভিডিওর কোয়ালিটি যদি আপনি ধরে রাখতে না পারেন, আপনি যদি ভিডিওর মধ্যে অযথা কথা বলেন, আপনি ভিডিওটাকে মানে একটা 2 মিনিটের ভিডিওকে আপনি 10 মিনিট করতে পারবেন না, এটা করার কোনো দরকার নেই। অর্থাৎ যদি আপনি সুন্দরভাবে সহজভাবে যদি আপনি বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিওকে লং করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই ভিডিওর কোয়ালিটি আপনাকে বজায় রাখতে হবে, ভিডিওর মধ্যে সঠিক ভ্যালুটা যাতে প্রোভাইড করতে পারেন। কারণ বর্তমান সময়ে লং ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হচ্ছে, 8 মিনিটের নিচের ভিডিওগুলোর তুলনায় লং ভিডিওগুলো কিন্তু বেশি প্রমোট হচ্ছে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন পডকাস্টগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পডকাস্ট, সেগুলোর মধ্যে মিলিয়ন ভিউজ জেনারেট হচ্ছে। সুতরাং
আপনি যদি দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, দ্রুত দর্শকদের কাছে আপনি যদি পৌঁছে যেতে চান, সেক্ষেত্রে আপনার লং ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই। আর যে বিষয়টা আপনাকে বলবো যে শুধুমাত্র লং ভিডিও আপলোড করবেন, বিষয়টা এমন না। লং ভিডিওর পাশাপাশি আপনাকে শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হবে। 8 মিনিটের নিচের ভিডিও কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। তো চেষ্টা করবেন লং ভিডিও আপলোড করার জন্য, দ্রুত ক্রাইটেরিয়াটা কমপ্লিট করার জন্য। তারপর আমি যেই বিষয়টাকে ফোকাস করেছিলাম সেটা হচ্ছে যে এসইওর দিকে আমি সবচেয়ে বেশি, এসইও অপটিমাইজেশন, এটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এই 3টা বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কারণে আমার কি উপকার হয়েছিল সেটা হচ্ছে যে আমার ইউটিউব সার্চ থেকে, অর্থাৎ দর্শকরা যেই কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো আমার সঠিকভাবে আমার ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স আমি বসিয়েছিলাম, যার কারণে অনেক অডিয়েন্স কিন্তু আমি ইউটিউব সার্চ সেকশন থেকে পেতে থাকি। অর্থাৎ প্রত্যেকটা ট্রাফিক সোর্সকে আমি কিন্তু আস্তে আস্তে গ্র্যাব করতে থাকি, প্রত্যেকটা ট্রাফিক সোর্সকে কিন্তু আমি আস্তে আস্তে আমার চ্যানেলের মধ্যে কিন্তু এঙ্গেজ করাতে বাধ্য হই। ওকে, তো এই বিষয়গুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এখানে এসইও অপটিমাইজেশন, তারপর হচ্ছে যে থাম্বনেল এবং টাইটেল, এই বিষয়গুলো কিন্তু একটা ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর মধ্যে তো আগে দর্শকদেরকে আনতে হবে। দেখুন আপনার ভিডিওটা অনেক ভালো, কিন্তু দর্শকরা যদি না দেখে, দর্শকরা যদি ভিডিওর মধ্যে ক্লিকে না করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কীভাবে দেখাবেন? সুতরাং ইমপ্রেশন যত বাড়বে তত বেশি কিন্তু আপনার ভিউজ বাড়বে, যত বেশি ভিউজ বাড়বে তত বেশি আপনার আস্তে আস্তে ওয়াচ টাইম বাড়বে। ইমপ্রেশন যে কোনোভাবে বাড়াতে হবে, সেজন্য আপনার টাইটেল আর থাম্বনেল এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, অবশ্যই ক্লিকেবল হতে হবে। তারপর হচ্ছে অডিয়েন্স ইন্টারেকশন, যেমন ধরুন আপনার আস্কিং কোয়েশ্চেন, কন্ডিউসিং পোলস অর রিকোয়েস্টিং কমেন্টস। ঠিক আছে, আপনি কোনো একটা প্রশ্ন ছড়িয়ে দিতে পারেন আপনার ভিডিওর মধ্যে যে এটা কী হতে পারে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। ঠিক আছে, বা আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে একটা পোস্ট করতে পারেন, সেটার মাধ্যমে কিন্তু আপনি অডিয়েন্সের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন। অথবা আপনি ফেসবুকে একটা গ্রুপ খুলতে পারেন আপনার চ্যানেলের জন্য, সেখানে ডেডিকেটেড দর্শকরা যদি কোনো পোস্ট করে সেটা আপনি মডারেটর রাখতে পারেন, অথবা আপনি সেখানে রিপ্লাই দিতে পারেন, বা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলতে পারেন, টেলিগ্রামে আপনি চ্যানেল খুলতে পারেন। অর্থাৎ দর্শকদের সাথে যত বেশি এঙ্গেজ থাকবেন তত বেশি আপনার সাবস্ক্রাইবার বেসটা তৈরি হবে, তত বেশি আপনার ভিডিওগুলো দর্শকরা বেশি বেশি দেখবে, তত বেশি কিন্তু অর্গানিক্যালি বেনিফিটেডটা কিন্তু আপনি হবেন, সবচেয়ে বেশি বেনিফিটেড হবে কিন্তু আপনি। ওকে, সুতরাং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি অর্গানিকভাবে পূরণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে টানা 1 থেকে 2 মাস আপনাকে কন্টিনিউ একটা অথবা 2টা ভিডিও আপলোড করার টার্গেট নিতে হবে। একটা অথবা 2টা ভিডিও, যদি পারেন আরও বেশি। যদি আপনি দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান জাস্ট একটা ভিডিও দিয়ে, আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি একটা ক্যাটাগরির মধ্যে সবসময় ভিডিও ছাড়েন, 1 থেকে 2 মাস সময় লাগবে না। এর আগে যে কোনো একটা ভিডিও হুট করে ভাইরাল হবে, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কেন 6000 থেকে 7000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে হয়েছিল। জাস্ট ঘুম থেকে উঠে দেখে তার চ্যানেলটা মনিটাইজড, ঘুম থেকে উঠে দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, ঘুম থেকে উঠে দেখে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা সবসময় থাকি। কারো পূরণ হচ্ছে স্বপ্ন, কারো স্বপ্নটা পূরণ হচ্ছে না। জাস্ট আপনাকে সঠিকভাবে কাজটা করতে হবে, টার্গেট ওয়াইজ কাজ করতে হবে। ইউটিউবে এসেছেন, কয়েকদিন কাজ করে ইউটিউব ছেড়ে দিবেন, কয়েকটা ভিডিও আপলোড করার পর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, র্যাঙ্ক করছে না, এটা করলে তো হবে না। আপনাকে নিয়মিত কাজ করতে হবে। যদি প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব হয় প্রতিদিন, সপ্তাহে আপলোড করা সম্ভব হলে সপ্তাহে, এভাবে একটা শিডিউল মেনটেন করে আপনাকে আপলোড করতে হবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র উপকৃত হন, বিন্দুমাত্র যদি আপনি মোটিভেটেড হন, ইন্সপায়ার্ড হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।